সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6:40 থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে 11:15 নাগাদ। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো। নিঃসন্দেহে বড় খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো। আগামীকাল বিকেল 4টের পর নতুন সিপি দায়িত্ব নেবেন। নিঃসন্দেহে বড় খবর, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো। জুনিয়র ডাক্তাররা এর আগে লালবাজার অভিযান করেছিলেন এই একই দাবি নিয়ে। তারা দাবি করেছিলেন বিনীত গোয়েলকে সরিয়ে দিতে হবে। স্বাস্থ্য ভবন অভিযান করেছেন বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আরো একগুচ্ছ দাবি নিয়ে। আজকে তাদের বেশ কয়েকটা দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে সব থেকে বড় খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। মুখ্যমন্ত্রী তো বললেন, চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসকেরা কালীঘাট ছাড়ার আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যে তাদেরকে জানতে চাওয়া হয় কি হয়েছে। সেক্ষেত্রে তারাও জানান যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাদেরকে সরানোর ব্যাপারে আশ্বাস মিলেছে। স্বাস্থ্য সচিব এবং ডিসি সেন্ট্রাল সেই বিষয়ে তারা বলেছেন যে সেই দুটি দাবি এখনই কার্যকর করার কোনো রকম আশ্বাস তারা পাননি। আন্দোলন কি চলবে, এটা ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তারা কিন্তু কালীঘাটের যখন তারা কালীঘাটে বাসের মধ্যে ছিলেন সেই জায়গাতে তারা বলে গেছেন যে আন্দোলন চলবে, যদিও পরবর্তী ক্ষেত্রে তারা এখন স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের দিকে রওনা হচ্ছেন। তারা এই মুহূর্তে নিকো পার্ক ক্রস করছেন এবং নিকো পার্ক ক্রস করার পর তারা যখন স্বাস্থ্য ভবন চত্বর ধর্ণা মঞ্চে পৌঁছবেন, সেখানে গিয়ে তারা কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলি ধর্ণা মঞ্চ থেকে বলবেন। পরবর্তী ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত আরও পাকাপোক্তভাবে জানাবেন। তবে নিশ্চিতভাবে তাদের যে আন্দোলনের যে 5 দফা দাবি ছিল, সেটা নিরাপত্তার ব্যবস্থা হোক, তিলোত্তমার বিচার, এবং সেই তিলোত্তমার বিচারের পথে যে তারা যে পদাধিকারীদের যে দাবিগুলো, পদাধিকারের পদত্যাগের যে দাবিগুলো করেছিলেন, সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে সিপি এবং ডিসি নর্থের কে সরিয়ে দেওয়া এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া, সেই চারজন পদাধিকারীকে সরিয়ে দেওয়া, তাদের সেটা নিশ্চিতভাবে একটা বড় পদক্ষেপ, বড় সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের তরফে, এবং নিশ্চিতভাবে আন্দোলনকারীদের তরফেও তারা নিশ্চিতভাবে স্বীকার করবেন যে তাদের আন্দোলনের একটা বড় জয়। তারা এটাকে নৈতিক জয় হিসেবে দেখবেন যে এই 4 জনকে সরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলন চলবে, এই প্রশ্নটা কেন, এই ব্যাখ্যাটা কেন, কি প্রশ্নে আন্দোলন চলবে, সেই ব্যাখ্যাটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কারণ সেই সময় তারা যখন বেরোচ্ছিলেন, সেই সময় তারা সুস্পষ্টভাবে তাদের পুরো অবস্থান পুরো ব্যাখ্যা করার মতো সময় তারা পাননি। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। সেই বেরিয়ে যাওয়ার ফাঁকে আমরা সেখানকার যে একাধিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই যে আজকে যে 35 জনের যে সদস্য দল এখানে গেছিল, 35 থেকে 40 জনের মধ্যে, সেই সদস্য দলের আমরা একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা সকলেই এক বাক্যে বলেছেন যে আন্দোলন চলবে। আন্দোলন চলার কারণ কি সেই বিষয়টাও তারা যতটা সম্ভব আসবো সৌরভ, সঙ্গে থাকো। নিঃসন্দেহে বড় খবর, এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। আগামীকাল বিকেল 4টের পরে নতুন সিপি দায়িত্ব নেবেন। সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, স্বাস্থ্য অধিকর্তাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি ঠিক কি বলেছেন শুনুন একবার। নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে।
সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন। সৌরভ দত্ত যে বাসে করে ফিরছিলেন জুনিয়র ডাক্তাররা সেক্টর 5 স্বাস্থ্য ভবনের সামনে, সেই বাসের সঙ্গেই ছিলেন, বাস ফলো করছিলেন সৌরভ দত্ত। সৌরভ, বাস কি এসে গেছে? হ্যাঁ এসে গেছে, ছবি দেখতে পাচ্ছি আমরা। সৌরভ, দেখো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের কাছে বাস পৌঁছে গিয়েছে। বাস ধীরে ধীরে ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনকারীরা তারা এক এক করে আসছেন এবং তারা সেই ছবি আমরা দেখাবো যে আন্দোলনকারীরা হেঁটে হেঁটে আসছেন, তারা এগিয়ে আসছেন এবং বাস এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে তারা ধর্ণা মঞ্চের দিকে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে আসছেন। তারা মানববন্ধন করে রয়েছেন সামনের দিকে এবং মানববন্ধন করার পর তারা মানববন্ধনের ভেতরে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তারা ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ছবিটা তোমাকে দেখাবো। সঙ্গে থাকো সৌরভ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন স্পটে, আমাদের অপর সহকর্মী সুশোভন, ছবি আমরা দেখছি। দেখো এই মুহূর্তে যে বাস অর্থাৎ যে প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে গেছিল সেই বাস কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে তাদের যে একেবারে ধর্ণা মঞ্চ সেইখানে কিন্তু আসছে। আর একেবারে বলা যায় যে এসে হয়তো তারা সাংবাদিক বৈঠক করবেন। সুশোভন, একটু তোমায় থামাচ্ছি। জুনিয়র ডাক্তাররা বৈঠক শেষের পর কি বলেছিলেন একবার শোনাই। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি। এই অবধি আজকের আলোচনা হয়েছে। একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম ডিএমই এবং ডিএইচএস তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক, সিন্ডিকেট হোক, তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছে। অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়, সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি জুনিয়র ডাক্তাররা তারা এসে পৌঁছেছেন সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে। সেই ধর্ণা মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। দেখো এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা গেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এসছেন, এরপর তারা সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, একদিকে পুলিশ কমিশনার কলকাতা পুলিশের, অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিক তাদের যে সরানো, সেই সরানোর কথাই কিন্তু বলা যায় যে আন্দোলন মঞ্চ ছিল বা যে একেবারে ধর্ণাস্থল ছিল তাতে কিন্তু কার্যত অক্সিজেন পেয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই অনিকেত মাহাতো সহ যারা ছিলেন
অনুষ্ঠ মুখার্জি, একাধিক একেবারে জুনিয়র ডাক্তার তারা কিন্তু এখানে এসছেন। স্বাভাবিকভাবেই এটা আর বলার অপেক্ষা রাখে না, তাদের যে দাবি ছিল সেই দাবিতে তারা অনড় ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা হলেও তারা যথেষ্ট অক্সিজেন পেয়েছেন। এবং প্রথম দিন যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, এখনও পর্যন্ত কিন্তু সেই স্লোগান কিন্তু জারি রয়েছে এবং তারা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সেই Justice for Arjikar! লাইভে যাচ্ছে এগুলো। Justice for Arjikar! ডাক্তারদের একটা শট! Justice for Arjikar! পেশেন্টদেরও একই শট! Justice for Arjikar! We want justice! We want justice! We want justice! আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। আমরা ধর্ণামঞ্চের ছবি দেখাচ্ছিলাম, দেখুন সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন জুনিয়র ডাক্তাররা, তাদের সহকর্মীরা, তাদের বন্ধুরা গেছেন বৈঠক করতে। বৈঠকে কি হয়, কি উঠে আসে, বৈঠক ফলপ্রসূ হয় কিনা তারা নজর রাখছিলেন সেদিকে, সংবাদ মাধ্যমের দিকে নজর রাখছিলেন। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা ফিরে আসছেন, লাইভ ছবি আমরা দেখাচ্ছি। ঠিক 11:46 নাগাদ তারা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোন, তারপরে বাসে করে ফিরে আসেন স্বাস্থ্য ভবনের সামনে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আকাশে বাতাসে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজিকর।